আল্লাহ চিনেন আল্লাহকে? আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া। আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া যে আমি আল্লাহ কে। শুধু আল্লাহ, আল্লাহ নামের কোনো অর্থ নাই। কোন হুজুর আল্লাহ নামের অর্থ করতে পারবে না, কারণ আল্লাহ জাতি নাম, এটার কোনো অর্থ হয় না। আল্লাহ উনি যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আস সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি দাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু, যিনি 99 পদের মালিক, তিনি হলেন আল্লাহ। বন্ধুত্বের পরিচয় দিয়েছেন যে কেমন বন্ধু তোমরা বাইবা দেখো। সবার সাথে কথা বলছি জমিনে রাইখা, কিন্তু বন্ধুর পালা যখন আসছে তো জমিনে রাইখা না, বিলকুল আমার আরশে উঠায়া। এটা মর্যাদা এবং বন্ধুত্বের পরিচয় দিছেন আল্লাহ। কেমন বন্ধুত্ব! কিন্তু নামাজ দিছেন বন্ধুর বাড়িতে, বন্ধু গেলে কিছু তো দিবেই, ঠিক না? কিছু তো দিবেই, এটাই তো নিয়ম। হ্যাঁ, কি বলেন? কিছু দিবে, এটাই তো নিয়ম। হ্যাঁ, নামাজ দিয়া দিছেন আসার সময়। আমি তো বলি অনেকগুলো কারণে মেরাজ হয়েছে। আমার ধারণা মেরাজ মনে হয় এই কারণে হয়েছে যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন দাহিয়া কালবির সুরতে, রানের সাথে রান, হাঁটুর সাথে হাঁটু মিলায়া দিয়া বসতেন, মাঝে মাঝে রানে হাত রাইখা দিতেন, তারপরে দুইজনে কথা বলতেন, একজন আরেকজনকে দেখতেন আর কথা বলতেন। আমার তাখায়ুল ধারণা যে আল্লাহ ভাবতেছিলেন জিবরিল এটা আর হইতে দেওয়া যাবে না, তুমি বন্ধুর কাছে যাবে, হাঁটুর সাথে হাঁটু মিলায়া বসবে, মাঝে মাঝে বন্ধুর রানে হাত রেখা দিবে, বন্ধু তোমাকে দেখবে, তুমি বন্ধুকে দেখবে, তুমি বন্ধুর কথা শুনবে, বন্ধু তোমার কথা শুনবে। জিবরিল এটা আমি আর হইতে দিব না, বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আরশে, তোমাকে সরায়া দিব, আমি থাকবো আর বন্ধু থাকবে, আর কেউ থাকবে না। বন্ধু বলবে আমি শুনবো, আমি বলবো বন্ধু শুনবো, তুমি আউট। আমার মনে হয় মেরাজ এটার জন্য, আমার মনে হয় মেরাজ এটার জন্য সমগ্র সৃষ্টিকে আল্লাহ গঠন দিছেন নিজ ইচ্ছায়। কিন্তু বন্ধুর পালা যখন আসছে তো গঠনের ভান্ডারকে আল্লাহ আইনা সামনে রাইখা দিছে। গঠন বোঝেন তো? গঠন বোঝেন না? কি নাকটা কিরম হবে, ঠোঁটটা কিরম হবে, কানটা কিরকম হবে, গালটা কিরকম হবে, এটাই তো গঠন। হ্যাঁ, আল্লাহ গঠনের ভান্ডার আয়না সামনে রেখা দিছে আর বলছে বন্ধু দেখতে থাকেন, যেটা চয়েস করবেন, যেই নাকটা আপনি চয়েস করবেন ওটা আমরা শুধু খালি লাগায়া দিব, চয়েস আপনার, লাগানোর দায়িত্ব আমাদের। হাসান ইবনে সাবিত তো এটাই বলতেছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ, আপনি তো ওরকম তৈরি হয়েছেন যেরকম আপনি চাইছেন। আমার মনে হয় মেরাজ এই জন্য যে বন্ধু আপনাকে তো ইচ্ছা মতো গঠন দিলাম না, পছন্দ তো আপনি করছেন, আমরা শুধু লাগায়া দিছি, আমরা সেট করে দিছি, দেখি আপনাকে বটে, দেখি তো
এতে তো কোনো সন্দেহ নাই। আপনাকে দেখতেছি, আপনি হাঁটতেছেন, চলতেছেন, সবসময় আপনাকে দেখতেছি, কিন্তু একটু উপরে আইসা পাশে বসেন না, একটু দেখি আপনি চাইলেন কিরম, আমি বানাইলাম কিরম। মনে হয় মেরাজ এটার জন্য। আরো অনেকগুলো কারণ আছে। মেরাজ এটার জন্য, যখন হাঁটি হাঁটি পাপা আল্লাহর রসুল হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতে শিখছেন, হাঁটতেছেন, তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। জিজ্ঞাসা করছে কাঁদো কেন? আব্দুল্লাহ নাই। মানি বাচ্চা যখন হাঁটতে শিখে তো সবচেয়ে বেশি খুশি হয় বাবা, আর ছেলে সন্তান হইলে তো কোনো কথাই নাই, আরো খুশি হয়ে যায়। কোলে করে নিয়ে মাঠে ছেড়া দেয়, হাটে ছাড়ে, বাজারে ছাড়ে, আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়ায়, সারা দুনিয়াকে দেখে আজকে হাঁটতেছে, কালকা লাঠি ধরবে আমার পক্ষে। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটার গতি বাড়াবে? আমার মনে হয় মেরাজ এই জন্য। আমেনাকে মনে হয় আল্লাহ কানে কানে বলছেন, আমেনা আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে, কাদিস কেন? ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার ওলি আর গলি, ওকাজ আর মাজান্না দুইটাই তো মক্কায় বড় বড় মেলা, ওইখানে নিয়ে যেই মানুষকে দেখাবে। দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বরা নিয়ে যাবে, এর বেশি তো ঘুরাবে না। কাদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু কিন্তু আমার। আসতে দে দিন ঘুরার, আমি রব ঘুরাইতে নিয়ে যাব, আমি রব ঘুরাইতে নিয়ে যাব, তোর দিল ঠান্ডা করে দিব। আসতে দে দিন। কোরআনও এটাই বুঝায়, হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ মনে হয় বন্ধুকে, আমিনার মনকে ঠান্ডা করার জন্য ঘুরাইতে নিয়ে যাইতেছেন। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে প্রথম আকাশ, ওইখান থেকে দ্বিতীয়, ওইখান থেকে তৃতীয়, ওইখান থেকে চতুর্থ, ওইখান থেকে পঞ্চম, ওইখান থেকে ষষ্ঠ, ওইখান থেকে সপ্তম, 7 আকাশ ঘুরায় দেখাইছেন। সিদরাতুল মুনতাহা দেখাইছেন, বাইতুল মামুর দেখাইছেন, লৌহ দেখাইছেন, কলম দেখাইছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। বাকি আর কি? আরশ উঠা আসেন, এটাও দেখা যান। বাকি আর কি? পাশে বসেন, আমি আপনাকে বানাইছি, বানানেওয়ালা কেউ দেখা যান। মনে হয় মেরাজ এটার জন্য ছিল। বাচ্চা মাত্র মার পেটের থেকে বাহির হইয়া চাদরে রাখা হয়েছে, রাখতে দেরি, লম্বা সেজদা করতে দেরি করেন নাই। আম্মা জান বলতেছে, কুলতা মা কুলতা, বেটা তুই সেজদায় যে কি বলছিস আমি বলতে পারবো না। সেজদার থেকে উঠে আত্তাহিয়াতের শুরুতে বসছেন, শাহাদত আঙ্গুলি উপরের দিকে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। আম্মা জান কামরার ভিতরে দেখা চিৎকার দিতেছেন, ওয়াইলুল্লি কুরাইশ, ওয়াইলুল্লি বনি হাশেম, ধ্বংস হোক কুরাইশ আর বনি হাশেম। আমার ঘরের ভিতরে কি ঘটতেছে? সুবে সাদেকের সময়, ঠিক না? সুবে কোন সময় আসছে? সুবে 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 সাদেক কেন আল্লাহ নির্বাচিত করলো? 24 ঘন্টার ভিতরে তো আরো সময় ছিল, ঠিক না? হ্যাঁ, কেন নির্বাচিত করলেন সুবে সাদেক? এই জন্য নির্বাচিত করছেন, 2টা কারণ বলে যে আল্লাহর রসুলকে সাদেকুল আমিন, সাদেকুল সবচেয়ে বড় সত্যবাদী, ঠিক না? সাদেক অর্থ তো সত্যবাদী, ঠিক না? সত্য তো সত্যবাদী সুবে সাদেকের সময় আসবে না, তো আসবে কোন সময়? এটা হলো প্রথম কারণ যে আল্লাহ বলতেছে সাদেকের ভিতরে সাদেক আসছে। সাদেকের ভিতরে, আরবি তো আমরা বুঝি না, এই জন্য আমার কথার মজা লাগতেছে না আপনাদেরকে। সাদেকের ভিতরে সাদেক আসছে। আর আরেকটা কারণ হলো সুবে সাদেক আইসা একটা এলান করে ঘোষণা দেয়, সুবে সাদেক উদিত হয়ে ঘোষণা দেয়, রাতের অন্ধকারকে বলতে থাকে, আমি কিন্তু উকি মারতেছি, তোমার আর থাকার সুযোগ নাই, তুমি তাড়াতাড়ি তোমার বিছনা বটো, কোথায় নিয়ে রাখবে তুমি নিজে সিদ্ধান্ত নাও, নির্বাচিত করো তোমার রাতের অন্ধকার কোথায় নিয়ে রাখবে। আমি কিন্তু উঠতে শুরু করলাম,
একটু পরেই আমার পিছে সূর্য উঠবে, তুমি যদি তোমার বিছনা না গুটাও, ও রাতের অন্ধকার তুমি যদি তোমাকে না গুটাও, তাইলে সূর্যের আলো আয়সা তোমাকে মারতে মারতে গুটায়। সুবে সাদেকের সময় এই জন্য আল্লাহ রসুল আসছেন, আল্লাহ দুনিয়াকে পয়গাম দিছেন, ও দুনিয়াবাসী, ও বেদিনিয়ার অন্ধকার, অন্ধকার, বেদিনীর অন্ধকার, জাহেলিয়াতের অন্ধকার, অজ্ঞতার অন্ধকার, সমস্ত অন্ধকারকে আওয়াজ দিতেছেন যে সমস্ত এটা হলো রাতের অন্ধকার না, এটা হলো ওই অন্ধকার, যেই অন্ধকার আসলেই অন্ধকার, যেটাকে বেদিনীর অন্ধকার বলে, ধর্মহীনতার অন্ধকার বলে, খোদাদ্রোহিতার অন্ধকার বলে, আল্লাহকে না চিনার অন্ধকার, আল্লাহকে না জানার অন্ধকার, আল্লাহর নৈকট্য হাসিল না করার অন্ধকার। ও অন্ধকার তাড়াতাড়ি দূর হও, আমি কিন্তু আলো নিয়ে আসছি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জন্য সুবে সাদেককে নির্বাচিত করছেন, কয়েক মিনিটের বাচ্চা। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে পড়ছেন, আমেনা দৌড়ে যায় কোলে নিছেন, নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় না, কুয়াশা ঢুকতে দেরি করে নাই, গমাম বলে আরবিতে, কুয়াশা ঢুকতে শুরু করছে। একটু পরে সারা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, তুফু মাশারিকাল আরদি গায়িবু হাদা তিফ, এই বাচ্চাকে গায়েব করে দাও, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো, হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি যেন আমার বন্ধুকে চেহারায় চিনে, নামে চিনে, গুণে চিনে। এই মুহূর্তের পরে যেন কোনো সৃষ্টি না বলতে পারে যে আমরা এই বাচ্চাকে চিনি না। মেরাজ মনে হয় এই জন্যই মনে মনে ভাবতেছিলেন, জন্ম নিতে দেরি, সবাইকে তো আমাকে দেখাইতে দেরি করেন নাই, কিন্তু আজ পর্যন্ত তো সবকিছু আমাকে দেখাইলেন না। জন্মের পরে তো আমাকে সমগ্র সৃষ্টিকে দেখাইতে দেরি করেন নাই, কিন্তু এখন তো একটা বয়স হইল, আপনি তো আমাকে সবকিছু দেখাইলেন না। আল্লাহ মনে হয় আমার মনের ধারণা, তাখাইয়ুল এটা, যে আল্লাহ বলে বন্ধু আসেন, এইবার আপনার পালা চলে আসছে, আমি কি বানাইছি দেখা যায়। এই জন্য তো কথা বহুত আগে চলে গেছে, যেখান থেকে শুরু করছিলাম। ও মেরে দোস্ত, সত্য তো এটাই, বলতে গেলে তো অনেক লম্বা হয়ে যাবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা চিনি না। হায়, না চিনা যদি এতটুকুও জানতাম যে নবী আমাদের জন্য কি করছেন, কি করতেছেন আর কি করবেন, ওনার কারণে আমরা কি পাইছি, কি পাইছি আর কি পাইতেছি আর কালকে কি পাবো, উম্মত যদি এতটুকু জানতো, এতটুকু যদি উম্মত জানতো যে নবীজির কারণে আমি কি পাইছি, কি পাইতেছি। ও উম্মতে মুহাম্মাদি, 1400 না 1500 বৎসরের কাছাকাছি হইতে চললো, 1500 বৎসরের কাছাকাছি হইতে চললো, কাছাকাছি না মনে হয় হয়েই গেছে। যেদিন থেকে জন্ম নিছেন ওই দিন থেকে যদি হিসাব করি, 1495, 45 হিজরি, 46 হিজরি চলতেছে এখন, 40 বছর 6 মাস 10 দিন বয়সের সময় আল্লাহর রাসূল নবুয়ত পাইছেন। এর সাথে আরো মিলান 1400, আরো মিলান 40 বছর 6 মাস 10 দিন, দেখেন কত হয়। হিজরি সন শুরু হয়েছে হিজরতের 13 বছর পরে, নবুয়ত ঘোষণার 13 বছর পরে যখন হিজরত করেন, তখন থেকে হিজরি সন শুরু, আরো 13 বছর যোগ করেন, তাইলে দেখবেন কাছাকাছি 1500 বছর হয়ে গেছে। কোন উম্মত
উম্মতকে আল্লাহ এতদিন বাঁচার সুযোগ দেন নাই। হায় হায় হায়, এর আগেই সমূলে ধ্বংস করে দিয়েছেন গুনার কারণে, আর আজকে এই উম্মত, হায় হায় হায়, বন্ধুর সাথে ওয়াদা করছেন, বন্ধু বন্ধু আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। ডিডে সিগনেচার হয়ে গেছে, আল্লাহ সিগনেচার করছেন, আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব না। এই জন্যই মনে হয় বাঁচা আছি, নাইলে এই উম্মত যেই গুনাহ করে 24 ঘন্টা, আরে সবচেয়ে বড় গুনাহ তো এইটা আমার কাছে, এর চেয়ে বড় গুনাহ আমি চোখে দেখি না। সবচেয়ে বড় গুনাহ তো এটা মনে হয় আমার কাছে যে প্রতিদিন 5 বেলা লাউড স্পিকার দিয়া ডাকে, শ্যামগঞ্জের কোনো দোকান বন্ধ হয় না। বন্ধ তো দূরের কথা, কোনো দোকানে জায়নামাজ লাগে না, কোন দোকানদার বলে না ক্রেতাকে আগে 4 রাকাত নামাজ পড়া নেই, তারপরে তোমার সাথে বেচা কিনা করব। শোনো নাই, আল্লাহ ডাকছে, আমি তোমার হাতে মাল উঠায়া দেই তো দেই কি কইরা, বেচা কিনি করি তো করি কি কইরা। প্রতিদিন 5 বার ডাকে। ও শ্যামগঞ্জের মানুষ আমাকে যুক্তি দিয়া বুঝান, বাবা যদি সন্তানকে 10 বার ডাকলো আর সে 10 বারই ঘাট তেরা করলো, বাপের রক্ত, পায়ের রক্ত মাথায় উঠবে কি উঠবে না? মালিক যদি কর্মচারীকে 10 বার ডাকলো আর 10 বারই ডিনাই করলো, মালিকের পায়ের রক্ত মাথায় উঠবে কি উঠবে না? হ্যাঁ, স্ত্রীকে যদি স্বামী ডাকলো আর 10 বারই ঘাট তেরামি করলো, ডাকে কোনো সাড়া দিল না, স্বামীর পায়ের রক্ত মাথায় উঠবে কি উঠবে না? বড় যদি ছোটকে ডাকলো আর 10 বারই ঘাট তেরামি করলো, পায়ের রক্ত মাথায় উঠবে কি উঠবে না? হ্যাঁ, দুনিয়ার বড় পদস্থ লোকেরা যদি কাউকে 10 বার ডাকলো, 10 বার রিং দিল আর আসলো না, তেরামি করলো, তাইলে তো এরকমও হইতে পারে যে থানার থেকে সোর্স আসবে, পুলিশ আসবে আর বলবে আসতে চায় না, হ্যান্ডকাপ পরায়া নিয়ে আয়। হয় না হয় না? হ্যাঁ হ্যাঁ, একজন সামান্য মানুষ যদি পায়ের রক্ত মাথায় ওঠে, তাইলে ডেলি 5 বার আল্লাহ ডাকে, সপ্তাহে 5-7-35 বার ডাকে। শুধু জুমার দিন কিছু লোক সাড়া দেয়, এক বেলা সাড়া দেয়। 7 দিনে 35 ওয়াক্ত, শুধু এক বেলা সাড়া দিছে, 34 বেলায় ঘাড় বেঁকা করে চলে গেছে। হায় 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 হায়, আল্লাহ তো আজ পর্যন্ত রাগ হলো না, হয়ে অক্সিজেন বন্ধ করলো না যে না আর তোদেরকে অক্সিজেন নিতে দিব না। আল্লাহ তো শ্বাস প্রশ্বাসকে বন্ধ করলেন না। ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়ে আমাদেরকে সুস্থ রাখার জন্য, একবারও তো কম করলেন না। সেরকম পালার ওরকম পালতেছেন, কিচ্ছু বলতেছেন না। প্রতিদিন ডাইকেই যাইতেছেন, আমি সারা দেই আর না দেই, কিচ্ছু বলেন না। চুপচাপ শুধু তাকায় তাকায় মনে হয় ওই হাদিসই সত্য হইতেছে, ইন্নী নাজিরুন কাইফা তা'মালুন, আমি তাকায় তাকায় দেখতেছি যে তুমি করো কি, তুই করিস কি। ফান্তাযিরু ইন্নী মাআকুম মিনাল মুনতাযিরিন, তুমিও অপেক্ষা করো, আমিও অপেক্ষা করতেছি। আল্লাহ শুধু অপেক্ষাই করতেছে। কিসের অপেক্ষা? কিসের অপেক্ষা? ওয়ালাকাল আজাল, আজালুম মুসাম্মা, নির্দিষ্ট সময়ের অপেক্ষা করতেছে যে মৃত্যুর রক্ষায় পাও কখন দিবে আর আমি ছোমায়রা উঠায় কখন আনবো। কিচ্ছু বলে না। আমি তো বলি সবচেয়ে বড় গুনাহ এটা যে 5 বেলা ডাকে তারপরও আসে না, জায়গায় দাঁড়ায়ও পড়ে না, রোডওয়ালা রোডে পড়ে না, ঘাটওয়ালা ঘাটে পড়ে না, হাটওয়ালা হাটে পড়ে না, বাজারওয়ালা বাজারে পড়ে না, মেইলওয়ালা মেইলে পড়ে না, অফিসওয়ালা অফিসে পড়ে না, আদালতওয়ালা আদালতে পড়ে না, খেতওয়ালা খেতে পড়ে না, খামারওয়ালা খামারে পড়ে না, বাড়িওয়ালা বাড়িতে পড়ে না, ঘরওয়ালা ঘরে পড়ে না।
হায় হায় 10% মুসলমান নামাজ পড়ে না, 90%ই পড়ে না। 10% মুসলমান ছাত্র হয়তো হইতে পারে নামাজ পড়ে, তারপরও কিচ্ছু বলে না। আমি তো বলি এটা সবচেয়ে বড় নাফরমানি। আল্লাহ ডাকে, কে ডাকে? কে ডাকে? আল্লাহ চিনেন? আল্লাহকে আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া। অফিসে গেলে দেখবেন ব্যক্তির নামও লেখা আছে, পদবিও লেখা আছে। পদবি বুঝেন? তার পরিচয়, টাইটেল, সে কোন পদের মালিক। আল্লাহ নিজের পরিচয় দিছে 99 নাম দিয়া যে আমি আল্লাহ। কে? শুধু আল্লাহ। আল্লাহ নামের কোনো অর্থ নাই। কোন হুজুর আল্লাহ নামের অর্থ করতে পারবে না, কারণ আল্লাহ জাতি নাম, এটার কোনো অর্থ হয় না। আল্লাহ 99 নাম দিয়া নিজের পরিচয় দিছে আমি আল্লাহ। কে? আল্লাহ উনি যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور জল্লে চালালু, যিনি 99 পদের মালিক, উনি হলেন আল্লাহ। উনি ডাকে, তারপরও আসে। শুধু বন্ধুর কারণে কিচ্ছু বলে না, বন্ধুর কারণে। বন্ধুর সাথে সিগনেচার হয়ে গেছে আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করবো না। হায় হায়, করুণার কথা ভুলে গেছেন মনে হয়, তাই না? 2020 ঢাকা শহরে এক ক্লিনিকে আধা ঘন্টা অক্সিজেন নিছে, আধা ঘন্টা 84,000 টাকা বিল আসছে। এখনো নেটে সার্চ দিলে পাবে, আধা ঘন্টা অক্সিজেন বিল কত? 84,000 টাকা। আর ডেলি 24 ঘন্টা অক্সিজেন নেই, কিচ্ছু বলে না।